বাবা, বাবা, দেখো নতুন ড্রেস কিনছি, আমাকে কেমন লাগতেছে? তুই আমারে জিজ্ঞেস করতেছ কেন? তোর মায়েরে যাই জিজ্ঞেস কর। বাবা, আমি এখানে জিজ্ঞেস করছি তোমাকে, তুমি মাকে কেন টানতেছো? আমি যেটাই বলবো তোর মায় তার উল্টাটাই বলবে, তা আমার জিজ্ঞেস করে লাভ কি? তোর মায়েরে যাই এই জিজ্ঞেস কর। তোমাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়ে গেছে। মামা আপনি? আমি এর বয়স তলে আমার কথা আছে। শোন, অল্প বয়সে তুই বিধবা বয়স, তোর লেগে আমার খুব কষ্ট হয়। আচ্ছা তুই আমার একটু সময় দিতে পারস না? তোর কি কিছু মন চায় না? আপনি আমার মামা হন, আপনি এগুলো কি বলতেছেন? আমি যা কথা সব ঠিকই কইতেছি। এই তুই কি আমার আপন ভাগ্নি নাকি? আমি কিন্তু মার কাছে সব কথা কয়ে দিমু। কি তুই আমার বোনের কাছে বিচার দিবি? তুই কি মনে করছ আমার বোনের তোর কথা বিশ্বাস করবো? শোন, এত কথা না কই আমি যেটা যেটা কমু তুই আমার কথা মতো চলবি। ছাড়েন আপনি। বাবা, বাবা। কি হয়েছে মা? কি হয়েছে মা? তুই কাঁদতেছো কেন? মামা আমার গায়ে হাত দিছে। এই অল্প বয়সে আমি বিধবা হইছি। বাবার বাসায় তো আমি নিরাপদ না। এখন আমি কই যামু, কি করবো? মা, আমি প্যারালাইজড রোগী, বিছানায় পড়ে আছি। তোর মায়ের উপর তো আমি কোনো কথা বলতে পারি না। বল এখন আমি কি করতে পারি? এই তুই এনে কাম কইছ এই কে কেন দেই বাপের কাছে কোন কথা লাগাইতাছস? ও কোনো প্যাঁচ লাগাইতে নাই। তোমার ভাই আমার এই অসহায় মাইয়েটার গায়ে হাত দিছে, এগুলো তোমার চোখে পড়ে না? অল্প বয়সে জামাইটারে খাইছে, আমার ঘরের উপরে বয়া খাইতেছে, আবার আইছে আমার ভাইয়ের নামে বদনাম কইতে। তোমার মায়ের যে ইচ্ছা না আমার ভাইয়ের দিকে তাকাইবো না? মা, এই অল্প বয়সে আমার স্বামী মারা গেছে, এটা আমার কি দোষ? আমার এই মায়ের সুখের জন্য এই বাড়ি তোমার নামে লিখে দিয়ে নিয়ে আসছি, আর তোমরা আমার এই মায়ের উপরে অত্যাচার করো। তোমার ভাই এই বাড়িতে থাকতে পারবে না, ওর এই বাড়ি থেকে বাইর করে দিবা। আমার ভাই এই বাড়ির থেকে বাইরে আইবো না। এখন যেহেতু এই বাড়ির মালিক আমি, তো আমার ভাই এই বাড়িতে থাকবো। তোমরা বেশি কথা কইবা, বাপে জেরে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিবো। আরে আয়, তোর কাম নাই, যা কাম কর। কি আমি কইছিলাম না আমার নামে আমার বোনের কাছে বিচার দিয়ে লাভ হবে না? এখনো সময় আছে, আমি যেটা কই আমার কথা মতো চলবি। এই কি রে তুই আমার খাবার এসেছিস, যা কাম কর। মা, পারভেজ ভাই কখন আসবে? ও তো বললো আজকেই আসবে। আব্বা, পারভেজ আসলে ভালোই হবে। আমেরিকা থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসতেছে, আমাদেরও কিছু কিছু জিনিস দিবে। ফাতেমা, দেখ তো কে আসছে। এটা কি মনির সাহেবের বাসা? হ্যাঁ, এটা মনি সাহেবের বাসা। হাই, তুই মিথ্যা কথা বলি কি লিগা? হ্যাঁ, এটা আমার বাসা, পায়েল চৌধুরীর বাসা। ফুপু, তুমি এটা কি করলা? তুমি ওর গায়ে হাত তোলা কেন? আরে ওই মিথ্যা কথা বলছে। কাজের মেয়ের সাথে আমার কিসের কথা? আয় ভিতরে আয় বাবা। আরে পারভেজ ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। এই, তুই এরকম খারাপ আসিস কি লিগা? যা, আল্লাহ কিসে ভিতরে যা, আর রুম গোছাই দে। আরে না না, দরকার নেই, আমি নিতে পারবো ফুপি। আরে তুই নিবি কি লিগা? ওই আসো না, যাস না কে? কি ব্যাপার পারভেজ ভাই, ছাদে একা দাঁড়ায় রয়েছেন? হ্যাঁ, রুমে ভালো লাগতেছিল না, তাই ছাদে বাতাস আছে, এই জন্য দাঁড়ায় আছে। আচ্ছা, আজকের খাবারটা কেমন হয়েছে? আজকের খাবারটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আজকের খাবারটা কে রান্না করছে? আমি রান্না করছি। সত্যি তুমি রান্না করছো? হ্যাঁ, সত্যি আমি রান্না করছি। আমার কেন জানি মনে হচ্ছে না তুমি রান্না করছো। আসলে খাবারটা ফাতেমা রান্না করছে। আচ্ছা, তোমাদের বাসার যে কাজের মেয়েটা, ওটা দেখলে তো মনে হয় না যে ও কাজের মেয়ে। আরে ও তো কাজের মেয়ে না, ও আমার। ও তোমার মানে? না কিছু না, আমার পড়া আছে, আমি নিচে গেলাম। ফাতেমা, দাঁড়াও, তুমি কান্না করতেছো কেন? কই না তো, আমি কান্না করতেছি না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি এই বাড়ির কে? আমি এবারে কাজের মেয়ে। ফাতেমা, আমার সাথে তুমি মিথ্যা কথা বলো না। আমার কাছে মনে হয় না তুমি এই বাড়ির কাছের মেয়ে, সত্যি করে বলো। সত্যি আমি এবারে কাজের মেয়ে। আবার আমার সাথে মিথ্যা কথা বলতেছো, সত্যি করে বলো তুমি এই বাড়ির কে? আসলে আমি এবারে বড় মেয়ে,
আমার মা মারা যাওয়ার পরে আপনার ফুপুকে আমার বাবা বিয়ে করে নিয়ে আসছে। কি এটাই তাহলে আমার ফুপুর স্বপ্ন? না, আমি আর এই মেয়ের সাথে অত্যাচার হতে দিব না। আমি এই মেয়ের পাশে থাকবো। ফাতেমা, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আমি না আসা পর্যন্ত তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে। আরে ছাদের মধ্যে ফাতেমা একা একা, বাহ, আজকে তাহলে সুযোগটা কাজেই লাগাই দিই। মামা আপনি? হ্যাঁ আমি মনে মনে আমি এই সুযোগটাই খুঁজতেছিলাম, একদিন পাইনি, আজকে পাইছি, আজকেই কাজে লাগাম। ছাড়েন মামা, ছাড়েন। ছি মামা, এটা আপনার চরিত্র? আজকে আমি ফুপুর কাছে আপনার নামে সব কথা বলবো। ফাতেমা আসো, আসো। বাবা কি ব্যাপার, তুমি একটা কাজের মেয়ের হাত ধরছো? কে কাজের মেয়ে? কে? ও আমার বাসার কাজের মেয়ে। ফুপু আর কত মিথ্যা কথা বলবা? এখন একটু থামো। ও কাজের মেয়ে না, ও তোমার বাড়ির বড় মেয়ে। আপা, ও হাত ধরবো না? তুমি তো জানো না ছাদের মধ্যে ওরা কি করছে। তোমরা দেখো না, আমি তো নিজের চোখে দেখছি। এত বড় মিথ্যা কথা! লজ্জা থাকা দরকার আপনার। আপনি তো মানুষ না। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো? ও তোমার বড়, তুমি কি ভুলে গেছো? আর এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই আমার ভাইয়ের ছেলের মাথাটা খারাপ করছস। তুমি ফাতেমাকে বলতেছো কেন? অন্যায় তো করছো তোমার ভাই। তুমি জানো তোমার ভাই কি করছে? তোমার ভাই ছাদে ফাতেমার গায়ে হাত দিছে। তোমার ভাই তো মানুষ না, মানুষ রূপে একটা পশু। আর তোমাকে আমার ফুপু বলতে লজ্জা লাগে। ছি ফুপু, ও তোমার সৎ মেয়ে দেখে ওর সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করবা? একবার ভাবো, ও যদি তোমার নিজের মেয়ে হতো, ওর জায়গায় যদি তোমার মেয়ে হতো, তাহলে তুমি কি করতা? মা আমাকে পাঠাইছিল এইখানে কান্টি দিয়ে তোমার মেয়েকে পড়াতে। আমি তোমার মেয়ে কান্টি পড়াবো, কিন্তু তিশাকে না, ফাতেমাকে। ফাতেমা আটা দাও। শুনো, এখন থেকে ফাতেমার দায়িত্ব আমার। আর তোমরা তো মানুষ না, তোমরা হচ্ছে অমানুষ। কারণ তোমাদের এখানে থাকলে ফাতেমা আরো কষ্ট পাবে। ফাতেমা চলো, তোমার বাবা থেকে দোয়া নিয়ে এই বাড়ির থেকে আমরা একবারে চলে যাবো। এই বাড়িতে আর কখনোই আসবো না।